বলেছিলাম, সেদিন সত্যি কথাটা আমি বলেছিলাম। কেন বলেছিলাম জানো? কারণ তোমার মতন অন্ধ আমি নই। তার মানে কি বলতে চাইছো তুমি? তুমি কি মনে করো গুঞ্জা তোমাকে সব কথা সত্যি বলেছে? তোমার কি মনে হয় গুঞ্জা মিথ্যে কথা বলেছে? একবার নিজেকে নিজে প্রশ্নটা করে দেখো তো। আমি যেমন নিজেকে করেছি, তাহলে তুমি উত্তরটা পেয়ে যাবে। শ্রেয়াস ওকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যেতে পারে, সেটা মানলাম, কিন্তু হোটেলে গিয়ে ওকে জোর করে আটকে রেখেছিল। একবারও জিজ্ঞাসা করেছো তোমার মেয়েকে কোন হোটেল? হ্যাঁ, খবর নিয়েছো ও সত্যি বলেছে কিনা? মানে কি বলতে চাইছো তুমি? ঠিক হচ্ছে না, কিচ্ছু ঠিক হচ্ছে না। সেদিনের থেকে আরো খারাপ কিছু হবে না তো? আমার একটা কথা শোনো, দেখো আমাদের যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে, কিন্তু তোমার মেয়ে বোধহয় অন্য কারোর সর্বনাশ করার জন্য মেতে উঠেছে। কার কথা বলছো তুমি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও মাসিমা, অন্য সকলের ব্যাপারটা পরে দেখা যাবে, আগে তো রোদ আর ময়না ঘুরে আসো। আমি দেখছি। দেখছি না বাবা, তোমার আইতেই হইব। বাবা আমি কিন্তু নিয়মের জন্য কইতাছি না। আমগো গায়ে গেলে তুমি বুঝবা কেন কইতাছি। আমগো গায়ে ময়নারে হক গলে খুব ভালোবাসে তো। হক গলে কত কিছু ভাইবা রাখছিল, ময়নার বিয়াতে এই করব, ময়নার বিয়াতে ওই করব, কিন্তু কিছুই তো হইল না। তাই তাই আমি ভাবছি যে তোমরা আমগো এখানে গেলে আমি একখান অনুষ্ঠান করুম, গায়ের হক করলে আনন্দ করব, আমগো মুখ রক্ষা হইব। তুমি না কইরো না বাবা। আচ্ছা আচ্ছা খারাপ, আমি আমি একখান ফোন করি, তুমি তাইলে বুঝবা। হ্যাঁ কন মাস্টারমশাই, ময়না কই? ময়না? হ্যাঁ হ্যাঁ দিতাছি দিতাছি। ময়না মা এদিকে এসো। বাউল দাদু। হ্যাঁ বাল দাদু। ময়না তুই কইছিলি না বিয়া করবি না? তাই আমি বড় খুশি, তুই আমার কথা রাখলি বইলা। তোর কইছিলাম না যে কলকাতায় থেকে একটা জামাই আন। আরে আয় আয় তাড়াতাড়ি লই আয়। আমু, আচ্ছা তুমি কেমন আছো গো বাল দাদু? ভালো আছি রে, অপেক্ষায় আছি তোর বরের মুখখান কখন দেখুন। শোনো না, তুমি কি কথা কইবা? না না, সামনে আইলে দেখুন তো সেই মনের মানুষটারে। নেকামু আইয়া পড়ে ময়না মা, লক্ষ্মী নারায়ণ রে এক লোকে দেখা আমার চক্ষুটা সার্থক করি। আমু, আর কইতাছি গায়ে হকগুলো কেমন আছে? হকগুলের অবস্থা আমারই মতন রে ময়না। হকগুলের পথ পথে চাইয়া বইসা আছে, কবে তোরা আইবি? ওই তো হ্যাঁ তার জন্যই বলছি আমি একটু ফ্রেশ হইনি। ঠিক আছে, আমি নাহলে না আমি সেটা বলতে চাইছি না। বুঝতে পারছি কিন্তু ওই তো আইছেন তিনি। ও দাদা, আমি ওহনি কইতেছিলাম যে উনি ঠিক আইবেন, আমি ভাবতেছিলাম ঠিক ওহনি, আর তিনি আইয়া পড়ছেন। ও দাদা একটা প্লেট দাও তুমি আমার। দেখ না না সারো সারো সারো, আমি লইতেছি। উনি গরম গরম ঘুষাইয়া দি। অনেক কাম করে আসছেন উনি, ক্ষুধা পাইছেন নিশ্চয়। আমি কই মেঘ
হলদে, আরে সবাই কচুরির জন্য বসে আছে। কি হয়েছে রে? তরকারি নিতে সেখানে দাঁড়িয়ে রইলি কেন? ভাই ফিরলো বাড়িতে। ও, তুই এখানে দাঁড়িয়েছিস কেন? ভাই যেটা করছে সেটা ঠিক করছে না মা। কি করেছে? গুঞ্জার সঙ্গে ফোনে কথা বলতে বলতেও বাড়িতে ঢুকলো। এখানে দাঁড়িয়েও ফোনে গুঞ্জাকে বলছে পরে কথা বলবো, পরে ফোন করছি। এগুলো কি হচ্ছে মা? আমি আর কাকে কি বলবো বলো? রোদ্দুর, সরি, যাও যাও, তুমি ফ্রেশ হয়ে নাও। না না ঠিক আছে, তুমি তোমার কান্না থামিয়ে বলো কি বলতে চাও, বলো, আমি শুনছি। আসলে আমি যখন দেখলাম যে তুমি ময়নাকে বিয়ে করে নিয়েছো, সরি সরি, তুমি তো আমার ময়নার ব্যাপারে কথা বলতে চাও না। তোমায় যখন দেখলাম যে তুমি বিয়ে করে নিয়েছো, আমার 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 মনে হয়েছিল যে তুমি কেন করলে তুমি আমার সাথে এটা। তাই জন্যই তোমার গাড়িতে অতগুলো কথা শুনিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে তুমি হয়তো আমাকে ভুল বুঝেছো। আসলে আসলে সেটা না রতু, আমার মা, আমার নিজের মা তোমাদের ভুল বুঝিয়েছে রতু।